হ্যালো 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 আমি যে কথাটা আজকে এখানে বলতে চাইছি, আমার স্টুডেন্টরা বা যারা নতুন মেকআপ আর্টিস্ট হতে চলেছ তাদের প্রত্যেকেরই একটাই কথা, ম্যাম কী করে প্র্যাকটিস করব, কী করে এগোবো, কোনো মডেল পাচ্ছি না, কোনো কেউ হেয়ার দিতে চাইছে না। তো এখন তো আগের থেকে অনেক কিছুই আমাদের মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে, ফেস ড্যামি অ্যাভেলেবেল হয়ে গেছে, হেয়ার অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি জানি হেয়ারের যে ফেস যে হেয়ারগুলো হয়েছে, হেয়ারের ড্যামিগুলো, সেগুলো মানে ভালোই কস্ট। বাট আমাদের যখন আমার যেটা মনে হয়, আমরা যখন শুরু করেছি আমাদেরকে তো করতেই হবে। তবে কিছু কিছু ইজি আমি পদ্ধতি দেখাবো যেটা তোমরা অনেকটাই কাজ করে এগোতে পারবে। দেখো, ফার্স্ট আমি যেটা বলবো, দেখো হেয়ারের ড্যামি, এই হেয়ার ড্যামিটা নিয়ে এটা বারবার করতে করতে কি হয়েছে, এটা বারবার করতে করতে ফিজি হয়ে গেছে, জোট পেকে গেছে। তো এটাকে বারবার আমি কী করি, স্ট্রেটনিং মানে স্ট্রেটনার দিয়ে স্ট্রেটনিং করে নিই। তো এখানে আমি এই যে কাটা ক্লিপ সব রেখে দিয়েছি, সেকশন ক্লিপ, ইউপিন, বেবি পিন, টেকন সব রেখে দিয়েছি। আমি এখানে এই যে ডোরা ঢুকিয়েছি, যেদিন যেটা করবো হেয়ার মানে কোনো শ্যুট করবো হেয়ারের, তখন আমি এইগুলো সব নিয়ে জাস্ট একটু করে আমি কি করি, প্র্যাকটিস করতে থাকি, বাস এইটা হয়। তার আচ্ছা দেখো, এখানে ফেস ড্যামি নিয়ে নিয়েছি। এই ফেস ড্যামিটায় একটা কনসিলার নিয়ে নিয়েছি, এটা ফরএভার 52 বা আরও সব ব্র্যান্ড আছে। তো একটা ফরএভার 52 কনসিলার নিয়ে নিয়েছি, নিয়ে যেমন ড্যামির মধ্যে আই শ্যাডো নিয়ে নিয়েছি। আমি করে দেখাচ্ছি না বাট কীভাবে করি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আই শ্যাডো নিয়ে নিয়েছি, এখানে ড্যামি নিয়ে নিয়েছি, যা আমাদের একটা আই মেকআপের ক্ষেত্রে লাগে সেইটুকু নিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে ড্যামির উপর করছি। হ্যাঁ, আমাদের হাতে এঁকেও করা যায়, এখানে হাতে এঁকেও করা যায়। বাট আমি বলবো এখন ড্যামির এই যে ফেস ড্যামিগুলোর, এগুলোর কস্ট কিন্তু বেশি না, দাম কিন্তু বেশি না। তো এখন মার্কেটে এগুলো অ্যাভেলেবেল, এগুলো মনে হয় দাম 300-350-র মধ্যে এগুলো চলে আসে। সো আমার মনে হয় ড্যামির ক্ষেত্রে হাতে এঁকে বারবার মুছে করাচ্ছে, আমার মনে হয় ড্যামিতে তো মুছতে হবে। আমি আর একটা কথা বলি, ড্যামির যে লিকুইডটা দিই, যখন ফার্স্ট তোমরা ড্যামিটা কিনবে, সেই ড্যামিটা একটা লিকুইড দেয়। এই লিকুইডটা দেখে, লিকুইডটা দাও তো, ওই যে লিকুইডটা, এই যে লিকুইডটা দেয়, এই লিকুইডটা দিয়ে এটাকে ক্লিন করা হয়। বাট এইটা তো সবসময় শেষ হয়েই যায়, শেষ তো সব জিনিসেরই আছে। তো এটা শেষ হয়ে গেলে তোমরা যে কী করবে, তোমরা নেল রিমুভার নেবে, আমাদের নেল পালিশের যে রিমুভার পাওয়া যায় সেই রিমুভারটা নেবে, নিয়ে সেটা এটাতে ক্লিন করে বারবার ক্লিন করবে, বারবার অ্যাপ্লাই করবে। তো এইভাবেই প্র্যাকটিস করতে করতে এগিয়ে চলো, ঠিক আছে? আর দেখো, এই যে আমি হাতে একটু কনসিলার দিয়ে দিয়েছি, দিয়ে আমি ধরো আমি স্পটলাইট একটা আই করবো, তাতে আমি যে ড্রেস পরাবো তাতে কালার কম্বিনেশন কেমন করলে লাগবে সেটা আমি দেখাচ্ছি। ধরো আমি একটা ড্রেস পরাচ্ছি, আমি ইয়েলো বা রেড ব্ল্যাক এই টাইপের কোনো ড্রেস পরাচ্ছি, এখানে স্পটলাইট করছি। দেখো, স্পটলাইটের ক্ষেত্রে আমি এখানে নিয়ে নিয়েছি ব্রাশ, একটা ফ্ল্যাট ব্রাশ, ফ্লাফি ব্রাশ, ওকে। তো শ্যাডো আমি এবার এখানে কনসিলার লাগিয়ে নিয়েছি। তো দেখবো এখানে কোনটা, ধরো আমি এই কালারটা নিচ্ছি, এই কালারটা, ঠিক আছে। এটা স্পটলাইট, এর মাঝে যদি আমি এখানে আমি দেখতে পাচ্ছি এর মাঝে ধরো আমি দেব এইটা দিই, এইটা, ঠিক আছে। এটা এখন আমি কিন্তু প্র্যাকটিস দেখাচ্ছি, কীভাবে আমি প্র্যাকটিসটা এগিয়ে নিয়ে যাই সেটা দেখাচ্ছি। ধরো এইটা দিলাম, এটা আমার দিকে দেখা, এইটা খুব একটা কালারটা ভালো লাগছে না। আমি তখন কি করলাম, এটাকে ক্লিন করে নেবো, ক্লিন করে নিয়ে আবার আমি স্টার্ট করবো এটাকে আমি। আর এই যে ব্রাশগুলো, একটা ব্রাশ নিয়েই করবে, এটা বারবার ক্লিন করে নেবে। ক্লিন না করলে কালারের সঙ্গে ঠিকঠাক বসবে না, ওকে। ক্লিন হয়ে গেল, তখন আমি আবার এটাকে নিলাম। এবার আমি দেখবো, দেখো স্পটলাইট আই হলো, এর মাঝে আমি ক্লিন করে আমি দিলাম এই স্কাইটা। এখানে ভিডিও খুব একটা ভালো হবে বলে মনে হয় না,
আমার মেয়ে আমার এই ভিডিওটা তুলে দিচ্ছে। ওকে, আমার মেয়ে দেখো এইখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে পার্পেলের মধ্যে আমি দিয়েছি মাঝখানে অরেঞ্জ, এতে ঠিক আসছে না। যখনই পার্পেলের মধ্যে আমি স্কাই দিলাম, দেখো সুন্দর লাগছে, সোবারনেস থাকছে একটা। সো এইভাবে আমি কালারগুলোকে কম্বিনেশন করে করে এগিয়ে যাই। ঠিক আছে, হাতের মধ্যেই এঁকে হোক, আই ডাইমির মধ্যেই এঁকে হোক, এরকমভাবে আমি